বসো তো ইনশাআল্লাহ বলা বড় সহজ। এখান থেকে উঠে যাওয়ার পরে যে জায়গাতে আমাদের গোটা জিন্দগি কাটছে ওখানে গিয়ে ইনশাআল্লাহটা থাকবে তো ইনশাআল্লাহ? এটা ভাবেন। ওখানে থাকতে গেলে আমার কাছে কি চাই, আমার হাতে কোন অস্ত্র চাই, তাহলে আমাকে বাকি সবাই হামলা করতে পারবে না, আর যদি হামলা করে তো আমাকে রদ করতে পারবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই আয়াতটি আপনাদের শুরুতে শুনিয়ে দিয়েছি। और अल्लाह पाक रब्बुल आलमीन सुनाচ্ছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। বারবার আমার কথা, আমার নবীর কথা আলোচনা করো, বারবার শোনো, বারবার শোনো। তো যত শুনতে থাকবে তত তোমার ইমানের তেজ বাড়তে থাকবে, যত শুনতে থাকবে তত তোমার ইমানের ধার বাড়তে থাকবে। আর দুশমন যত হামলা করবে ধারালো ছুরিতে পড়লেই কেটে যাবে, টিকবে না, তুমি বিজয়ী হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন শেষ কথা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব আমি তোমার উম্মতকে বাঁচিয়ে নেব, তার জন্য দুটো জায়গা। শেষ কথা, ওই আগেরগুলো যদিও ভুলে যান এটা মনে রাখবেন। আমরা সকলে শুনেছি, জানি, বায়ান ধুমোদার শুনেছি যে হাসরের ময়দানে সমস্ত নবীদের মুখে একটা কথা হবে, অলিদের মুখে একটা কথা হবে, বুজুর্গদের মুখে একটা কথা হবে, পীর ফকির সবার মুখে একটাই কথা হবে, নফসি আল্লাহ নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। হ্যাঁ না না জোরে বলে। শুধু খালি আমার নবী বলবেন উম্মতি উম্মতি। প্রত্যেকটি নবী যখন নফসি নফসি বলবেন তখন আমার নবী উম্মতি বলবেন। কারণ কি? তিনি কেন নফসি বলবেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন শুনলাম নবীর এই গুণের কথা শুনে সুবহানাল্লাহ বললাম, কিন্তু একবারও ভাবলাম না কেন। কি দেখেন না, যখন বাপ 6টা বাচ্চা জন্ম দিয়েছে আর সবগুলোকে বিয়ে দিয়ে দিয়েছে, একটা মেয়ে এখনো বিয়ে হয় নাই, মরণ একেবারে কাছাকাছি এসে গেছে, চোখে তাকাতে পারছে না, উঠে বসতে পারছে না, আর মনে হচ্ছে যে কোনো সময় মারা যাব। তখন আফসোস করে ছেলেকে বলে যায়, যোগ্য ছেলেদেরকে, বাবা দেখিস তোর বোনটা রইল, আমি হয়তো বাঁচবো না, ওকে বিয়েটা দিয়ে দিস। বলে না বলে না? হ্যাঁ না বলেন? কিন্তু মরণের সময় দেখছে যে কেউ নেই, ছেলে নেই, ভাই নেই, কেউ নেই, তো তখন কি বলে? হায় আমার বাচ্চাটার কি হবে? বলে না? কারণ দেখার কেউ, আল্লাহ পাকের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীরা বলেছে নফসি। কারণ জানে একটা নবী চলে গেছে, আর একটা নবীকে শুপে দিয়ে গেছে, একজন অলি চলে গেছে, আর একজন অলি ওখানে এসে গেছে, একজন রসুল চলে গেছেন, আর একজন রসুল দাঁড়িয়েছেন। কিন্তু আপনার আমার রসুল যখন চলে যাচ্ছেন, তারপরে রসুল কি আছে? আছে কেউ? নেই। তো তিনি শোনাচ্ছেন, আল্লাহ সবার উম্মতের তো দেখার জন্য আর একজনকে দিয়েছ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? প্রত্যেকটি নবী চলে গেছে, তো আর একটা নবী এসে উম্মতকে ডেকে লাইন ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার উম্মতকে কে ধরাবে? কারণ আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে আমার উম্মতের কি হবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচিয়ে নেব। যদি বলেন আমি বললে তবে আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার জজবা তুমি দেখাও যে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেব। বললে আল্লাহ তুমি বাঁচিয়ে নেবে আমার বিশ্বাস, কিন্তু এই বাঁচিয়ে নেবার কায়দাটা একবার আমি যদি শুনে যেতাম তাহলে আমার খুব ভালো লাগতো। কোন কায়দায় আমার উম্মতকে বাঁচাবে, কোন ছকে আমার উম্মতকে বাঁচাবে, ওই ছকটা যদি আমাকে একবার শোনাতেন আমি খুশি হতাম। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বাঁচানোর আমি দুটো ছক দিয়েছি। ভাই কথা নোট করবেন, এটা মাথায় নিয়ে যাবেন। দুটো ছক দিয়েছি। বলে কি? বলে একটা ছক হচ্ছে পৃথিবীর কোন নবী চলে গেলে
পরবর্তী যে নবী আসবে তার উম্মতকে সে হয়তো দিনে একবার করে ডেকে বলবে যে ভাই দেখো আগে যে নবী গেছে সে পথ নাও, ওটা আল্লাহর কথা, ওটা হকের কথা। নবী দিনে একবার আসবে। তার আয়তন যদি বড় হয়ে যায় তো তাহলে হয়তো দুদিন বাদে একদিন আসবে, কি সপ্তাহে একদিন ডাকবে। হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না। তো নবী এসে আল্লাহর কথা স্মরণ করাবে দিনে একদিন কি দুদিনে একদিন, একবার কি সপ্তাহে একবার। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমি তোর উম্মতকে প্রতিদিন ডেকে আমার কথা শোনাবো 5 বার। বলুন সুবহানাল্লাহ। ওখানে নবী ডাকবে আর এখানে আমি আল্লাহ ডাকবো। কি ডাকবে? যদি বলে আল্লাহ ডাকবে। তো বলেন কার ডাকের দাম বেশি? কার ডাকের দাম বেশি? আল্লাহ ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে নবী দিনে একবার ডাকবে, নাও ডাকতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি তোর উম্মতকে প্রতিদিন 5 বার ডাকবো। আর সে আমার সামনে বসে যা বলবে আমি তার সামনে বসে সেটা শুনবো। সে যা চাইবে আমি দেবো, তার যা বিপদ আছে আমি বিপদ থেকে বাঁচাবো। সে আমাকে বলবে আর কারো কাছে বলবে না। তবে আমি যে তার মালিক এটা তাকে আমার সামনে স্বীকার করতে হবে। তৈরি আমরা সকলে? আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ যে তার মালিক এটা তাকে আমার সামনে বসে স্বীকার করতে হবে। বলেন আমরা তৈরি আছি? চিন্তা করছে বেশিরভাগ মানুষ, সারা কি বলবে পরে তো বুঝতে পারছি না। হ্যাঁ না বলেন? তাহলে এক কথায় তো প্রাণ খুলে বলা দরকার ছিল। বলেন আমাদের সকলের মালিক কে? এটা এখানে বলেছি বক্তার সামনে, ওলামাদের সামনে। বলেন আল্লাহর সামনে কথাটা বলতে পারবেন? জোরে বলেন বলতে পারবেন? সত্যি বলতে পারবেন? একবার বিসমিল্লাহ বলে রবকে হাতটা তুলে দেখান তো যে আমরা বলবো যে আল্লাহ তুই আমাদের মালিক। বলে হাত তুলুন। কে তুলে নেয় দেখেন, ডাইনে মনে থাকে। হাতটা তো তুললেন। রবের সামনে আমি কখন হব? বল হুজুর আমরা তো 24 ঘন্টা আল্লাহর সামনে আছি। ও কায়দা ছেড়ে দেন। আমি রবের সামনে কখন হব? যদি বলেন নামাজের সামনে। ভাই নোকতা পয়েন্ট বলছি, পয়েন্টটা ধরে নেন যে আমি রবের সামনে কখন হব? নামাজে। কারণ আসাজুদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, আসাজুদু আকরাবু মিনাল্লাহ। সেজদা করনেওয়ালা আল্লাহর সব থেকে কাছে, আর সেজদা করনেওয়ালার মাথাটা রহমানের দুটো কদমের উপরে পড়ে, কাছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, সঠিক উত্তর দেন। মিলে গেলে বিজয়ী, না মিললে ইস্তেগফার করে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন যিনি বিচার করেন তাকে কি বলে? বিচারক। আরবিতে কি বলে? কাজী। আরবিতে কি বলে? কাজী। আরবিতে আরেকটা ভাষা বলে, সেটা হচ্ছে হাকিম। হাকিমে কোর্টের যে হাকিম বিচারক, হাকিম অন্য কোনো ভাষা নয়, আরবি ভাষা। হাকিম ইংলিশ ভাষা নয়, অন্য ভাষা, হাকিম আরবি ভাষা। তাহলে যিনি বিচারক তাকে দুটো শব্দে ডাকা হয়, একটা কাজী আর একটা হাকিম। ঠিক আছে? আপনারা আমার সঙ্গে একমত? বল আমার সঙ্গে একমত? তো শোনেন এবার আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন মনে মনে আমার সাথে, আর রহমানির রহিম হাকিমি ইয়াউমিদ। বলেন তো মালিক কেন বললেন? আল্লাহ কিয়ামতের বিচারক কে? যদি বলেন আল্লাহ। ভালো মন্দের বিচারের মানদণ্ড দেখাবেন কে? আল্লাহ। জান্নাতি জাহান্নামী বানাবেন কে? আল্লাহ। নেকি বদের বিচার যিনি করবেন তিনি কে? তো আল্লাহ যদি বিচারক হয় তাহলে এখানে কাজী কিংবা হাকিম হতে হবে, মালিক হবে না। হ্যাঁ না বলেন? কথা বোঝেন না এখনো?
সারা জীবন মালিক ইয়াউমিদ্দিন বলেছি, হাকিম কখনো বলি নাই। বলেছি? বলি নাই। বলি উম্মতে মুহাম্মাদি ছাড়া কোন নবীর উম্মতকে সূরা ফাতিহা দেওয়া হয় নাই। আর উম্মতে মুহাম্মাদিকে সূরা ফাতিহা দিয়ে বলা হয়েছে, তুমি বলবে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের দিনের আপনি মালিক। কিয়ামতের দিনের মালিক কে? জোরে বলেন মালিক কে? বাবাজি শোনাচ্ছেন বন্ধু, আপনাদের কোর্টে বিচার হয়, একজন হাকিম থাকে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। হাকিম যে বিচার করে নিজের ইচ্ছায় না কানুন মোতাবেক? জোরে বলেন। সিস্টেমের বাইরে না ভিতরে? জোরে বলেন। কোন হাকিম যদি উকিলের যুক্তির বাইরে, বিচারের রুলের বাইরে বিচার করে দেয়, তো বিচারের পরই সঙ্গে সঙ্গে হাকিমের নামে কেস হবে, হ্যাঁ না বলেন? অতএব হাকিম রুল মানতে বাধ্য, নিয়ম কানুন মানতে বাধ্য, হ্যাঁ না বলেন? এই বাবজি আমার দিকে তাকান। প্রত্যেকটি হাকিম রুল মেনে চলে, কানুন মেনে চলতে হয়, কানুনের ব্যতিক্রম যাওয়া যায় না। আল্লাহ পাক বলে, হাবিব আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক হব, আমি কিয়ামতের মালিক হব। ওই দিনে আমি আল্লাহ যখন মালিক হব, বিচার আমি আমার নিজের মতো করে করব, কোন রুল সেদিন মানব না। সারা জীবন যারা আমার সামনে দাঁড়িয়ে বলেছে আল্লাহ আপনি কিয়ামতের মালিক, অন্য কেউ মালিক না, আমি আল্লাহ হাসরের ময়দানে শোনাবো, আমি আল্লাহ হাসরের ময়দানে শোনাবো, ও পৃথিবীর মানুষ শোনো, আমাকে যে মালিক বলে স্বীকার করেছে তার বিচারটা আমার হাতে, আমি আল্লাহ যেমন খুশি বিচার করতে পারি। এই পাগড়ি যেটা মাথায় দিয়ে বসে আছি, এটা 500 টাকাতে বিক্রি হবে, আমি ইচ্ছা করলে 50 টাকাতেও দিতে পারি, হ্যাঁ না? কারণ পাগড়ির মালিককে আমি, এটা আমি কাউকে 5 টাকাতেও দিতে পারি, কারণ মালিক আমি, এখানে কারোর কিচ্ছু বলা যাবে। একজন যদি বলে আমি 500 টাকা দিলাম, দিলেন না, আমি 5000 দিলাম, দিলেন না, ওকে 5 টাকায় দিলেন, কথা বলবে না মালিক আমি 5000 ওয়ালাকেও দিতে পারি, আর ইচ্ছা করলে 5 টাকাওয়ালাকেও দিতে পারি, কারোর কিচ্ছু বলার নাই। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মত যতই গুনেগার হোক না কেন, ও যদি 5 ওয়াক্ত আমার সামনে দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কথা দিচ্ছি হাবিবরে, আমাকে মালিক বলার কারণে আমি হাসরে আমার সাত্তারুল উলুমের পর্দা ঢাকা দিয়ে তোর উম্মতকে সেদিন পার করে দেব, আমাকে মালিক বলে মেনে নেওয়ার কারণে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মুখিয়ার জলসাতে এখানে ওখানে না, আপনাকে নামাজের পাটিতে দাঁড়িয়ে একবার মুহাব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, তুমি মালিক, ইচ্ছা করলে শত অপরাধীকেও জাহান্নামে না দিয়ে জান্নাতে দিতে পারো, ইচ্ছা করলে তুমি কাউকে জাহান্নামে দিতে পারো, বলার কারো কিচ্ছু নেই। কেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেদিন তোমার ইচ্ছা যা যাবে, সেদিন তোমার খেয়াল যা যাবে, তোমার সেটাই বিচার। তাই রাব্বুল আলামিন শুনিয়েছে, হাবিব তোমার উম্মত আমার সামনে দাঁড়িয়ে মালিক বলে যখন স্বীকার করে নেবে, আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আমার মালিকানা দেখিয়ে পার করে নেব। এর বাপজিরা, সোনারা লালেরা, ওই মালিক ইয়াউমিদ্দিন শিখানোর এটাই হলো আমার কাজ। মাসুম দুধের বাচ্চা সেও দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, 40 বছরের আলেম সেও বলে মালিক ইয়াউমিদ্দিন। এখানে যত কর্মী থাকে সবাই একসঙ্গে দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এর একটা জ্বলন্ত নমুনা দেখাচ্ছি, শোনেন। বাবা যে সবাই মালিক বলে আল্লাহকে স্বীকার করি যে আল্লাহ, হ্যাঁ আমার, কিন্তু বিশ্বাস নাই, মুখে বলি বিশ্বাস নাই। যদি বিশ্বাস ছিল তো 2 থেকে 3টে বাচ্চা বন্ধ কেন হয়ে গেল?
কারণ ধারণা আমি খাওয়াই, মালিক খাওয়াই না। এই জন্য মনে মনে করেছেন না মালিক তুই ঠিক আছে, কিন্তু নিচে মালিক আমি। হ্যাঁ না না জোরে বলেন। বউ মালিক বলে স্বীকার করতো, স্বামী মালিক বলে স্বীকার করে না। আর যদি ছোটরাও মালিক বলে স্বীকার করে, বুড়োরা স্বীকার করে। জোরে বলেন না। এই জন্য 3টের বেশি 2টোর বেশি বাচ্চা কাচ্চা হবে না। কিন্তু বলছে আমার মাথায় বুদ্ধি কম, প্রতি বছর ছেলে বাড়িয়েই যাচ্ছে। ও বছরে 40টা, এ বছরে 60টা, তারপর বছরে গিয়ে দেখি 100টা। চিন্তা করছে আল্লাহ 4টে বাচ্চা নিতে বাপের পাচা ফেটে যায়, 100 বাচ্চা কোন লজ্জায় ভর্তি করে নেয়, খাওয়াবে কি? বলে বোঝেন নাই? কারণ এখানে যে স্বীকার করেছে মালিকি ইয়াউমিদ্দিন, দুধের বাচ্চা থেকে শুরু করে আর 80 বছরের বুড়ো পর্যন্ত ফজরে একসঙ্গে নামাজে দাঁড়িয়ে বলেছে মালিকি ইয়াউমিদ্দিন। রাত্রে তুলজার বাবাকে মালিক বলে স্বীকার করবি, আর তোকে খাওয়াবো না তা হবে না। আমাকে মালিক বলে স্বীকার করবি, তো শান্তির ব্যবস্থা করবো না তা হবে না। আমাকে মালিক বলে স্বীকার করবি, তুই কষ্ট পাবি, আমি আল্লাহ এটা চাই না। এই জন্য মেরে মোহতম দোস্তর বলে ডাক্তার পোশাক যত পাল্টায়, একজন মৌলবীর তার থেকে পোশাক বেশি পাল্টায়। পৃথিবীর যত মানুষ আছে যত দামি ধরনের পোশাক ব্যবহার করে, আলেমরা তার থেকে দামি পোশাক ব্যবহার করে। আল্লাহ পাক বলে আমাকে মালিক বলে স্বীকার করবি, আর কারো কাছে লাঞ্ছিত হবি, আমি আল্লাহ এটা চাই না। এখানে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা হলো মালিককে মালিক বলে প্রাধান্য দেওয়ার প্রথম মার্কাজ। এই মার্কাজের সঙ্গে সম্পর্ক যার যত গভীর হবে, এই মার্কাজের সঙ্গে যার যত সম্পর্ক গাঢ় হবে, আমার আল্লাহ পাক বলে আমার মালিকানা তার জীবনে তত বেশি হবে। এজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আর জলসা হবে এরকম সূর্য উঠলে আর মোমবাতি জ্বলে? কথা বলে না। হ্যাঁ, এরকম সূর্য উঠলে আর মোমবাতি জ্বলে? আর যদি জ্বলে তো কেমন কেমন জ্বলে। এই জন্য আমাকে চলে যাওয়াই ভালো। তাই যাওয়ার আগে আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বলেন আমরা মালিক বলে স্বীকার করবেন আল্লাহ? করবেন তো আল্লাহ? বলে আল্লাহ নমুনা দেখাও। তো কোরআন তাতিফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে উপর থেকে 3-4 লাইনের পরে 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা নেওয়ার জন্য, আল্লাহ রহমতের দরবার খোলার জন্য, আল্লাহকে মালিক বলে স্বীকার করে ইমানদার প্রমাণ করার জন্য যদি করতে চাও, তো ওদের সাথে তোমাদের ঈমানটা মিলিয়ে নাও। ওদের সাথে মানে কাদের সাথে? মুফাসসির কিরামরা লিখেছেন আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটা মিলিয়ে নাও। আল্লাহ পাকের নবীর সাহাবীদের সঙ্গে ঈমান মিলিয়ে নাও। তারা মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আল্লাহকে স্বীকার যখন করে নিয়েছে, আল্লাহ তাদের সারা পৃথিবীর মালিক হয়ে দাঁড়িয়ে গেছে। আমার বাপজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মালিক। তাই মালিকানা খিচার বলে দিয়েছি। যেদিন আমার তলে আগিয়ে এসেছে, আমি তাদের জন্য বলেছি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি ইনজিলে বলেছি, তাওরাতে বলেছি, কোরআনে বলেছি। অবিশ্ববাসী শুনে রাখো, আমি মুমিনের জান আর মালের বদলে জান্নাত বিক্রি করে দিয়েছি।
মুমিন তোমার জান আর মাল যখন জান্নাতের দাম হবে, আল্লাহ পাক বলে আমার নবীর সাহাবী তাকে দেখো, যখন শুনেছে জান আর মালের বদলে আল্লাহ জান্নাত দেবে, তো সাহাবীরা নিজের জীবনের দাম পর্যন্ত ছেড়ে দিয়েছে। ফজরের নামাজ পড়ে ঘোষণা হচ্ছে যুদ্ধের জন্য থেকে তৈরি বলো, সবাই বলছে হুজুর আমি তৈরি। আপনি যাকে বলবেন সবাই তৈরি, কেউ কোনো সময় আপনার কথার বাইরে যাবে না, কারণ আমরা জান দিতে চাই, জান্নাতের মালিক হতে চাই, জান রাখতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা সাহাবী নাম লেখাতে শুরু করেছেন। আল্লাহ নবী বললেন যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ নবী বললেন যাকে তোমাদের পছন্দ হবে তাকেই তোমরা বানিয়ে নেবে। যাও বিদায় নাও, বিদায় নাও, যাও বিদায় নাও। বাচ্চাকে গিয়ে বলো আমি চলেছি যুদ্ধে, বিবিকে গিয়ে বলো চলেছে যুদ্ধে। আব্বা মার কাছে বিদায় নাও। ও মুসলমানের ছেলে ঘর থেকে যখন বিদায় নেবে তখন তিনজনের কাছে পারমিশন নিয়ে নিও। এক নম্বর আব্বা মায়ের কাছে, হয়ে গেছে মরণের সময় কলমা পড়লে আর বেরোয়, সন্ধ্যেবেলা সব সেরে দেবে, তা না করে সব বড় বড় হুজুরা চলে গেল। দেখো বাবু সার্টিফিকেট চলে এসেছে, যারা কাটবে কেটে লাও, আর ব্যান হবে না। মজার ব্যান একটা শোনাচ্ছিলাম, আর যাওয়া যাবে না। ব্যান কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করতে বসেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করছে, বলেন যাও বিদায় নাও। কোনো কাজে যাবার সময় বিদায় নিতে হয় কার কাছে? কার কার কাছে? এই কজনের কাছে বিদায় নিতে হয়? কিচ্ছু বলে না। প্রথম মা বাপের কাছে, দ্বিতীয় নিজের বিবির কাছে, আর তৃতীয় সংসারে অধীনস্থ যারা আছে তাদের কাছে। কোনদিন জীবনে নিয়েছি? খালি বউকে বলেছে দেখিস তোর ভরসা করে যাচ্ছি। আল্লাহ বলতে তোর বউর ভরসা থাক। কি ও আল্লাহর উপরে ভরসা করেই নাই, মা বাপকে বলেই নাই, আর কারোর কাছে বলেও যায় নাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আব্বা মায়ের কাছে বলে গেলে আব্বা মা হাত তুলতো, আল্লাহ আমার বাচ্চা যাচ্ছে, আমার নজরের বাইরে চলে যাচ্ছে, তোমার নজরের বাইরে না, আমার আঁচলের বাইরে যাচ্ছে, তোমার আঁচলের বাইরে না। আমি মা হাত তুলেছি, আমার বাচ্চা আমার আঁচলের তোলা থেকে চলে যাচ্ছে, তোমার রহমতে আঁচলের তোলাতে রেখো। কোনো দুশ্মন তার উপরে ওয়ার করতে গেলে ভাবতে হবে আল্লাহ রহমতের চাদরটা মা মাথার উপরে টেনে দিয়েছি। জানা ছিল? জানেন না। দ্বিতীয় নম্বর যাওয়ার সময়তে বিবিকে বলে যাবে। কেন বলেন তো? সে তোমার সহধর্মিণী, সে সুখে সাথী, সে দুঃখে সাথী, সে হাসিতে সাথী, সে কান্নাতে সাথী। আর এই জোড়াটা আল্লাহর পছন্দের। কার পছন্দের? যদি বলেন হ্যাঁ আল্লাহর পছন্দের। মুফতি সাহেবের আই বড় বেলায় 30 জায়গা ঠিক হয়েছে বিয়ে দেবো, হয় নাই। আমি যৌবনে 500টা মেয়েকে বলেছি তোকে বিয়ে করবো, হয় নাই। আমার বাপ 40 জনকে বলেছে বিয়ে করবো, হয় নাই। হয়েছে কার সাথে? আরে হয়েছে কার সাথে? যার সাথে আল্লাহ রাজি ছিল তার সাথে। হ্যাঁ না বলেন? অতএব সবার পছন্দ আউট, তার পছন্দই ফাইনাল। কথা বুঝে আসছে? অতএব বিবাহের পরে ভাবতে হবে এই জোড়াটা কার পছন্দ। যদি বলেন আল্লাহ বলে আমার পছন্দের জোড়াকে বলে যাস না, বোকা কথা। হ্যাঁ, এই জন্যে যাওয়ার সময়তে বিবির কাছে বিদায় নাও। আর তৃতীয় হলো অধীনস্থ যারা আছে, বাচ্চা, কাজের মানুষ, তাদেরকে বলে যাও ভাই আমি একটা বিশেষ কাজে যাচ্ছি রে, একটু খেয়াল রাখিস। তাদের মনে হবে মালিক হতে পারে কিন্তু আমাদেরকে না বলে কোথাও যায় না। আমরা চাকর হতে পারি কিন্তু আমাদের সম্মান দেয়। এই স্নেহ, এই ভালোবাসাটা রবের কাছে খুব পেয়ারা। কথা বলতে থাকবেন চাল্লা। এই জন্য 3 জনের কাছে বিদায় নেওয়া। আমরা তো যাওয়ার সময় ইঁড়েগুলোর মতো বার হয়ে চলে যায়, না বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, না মা বাপকে বলে, না চাকর নৌকারকে বলে, শুধু খালি বউকে বলে যায় দেখিস সব খেয়াল রাখবি আমি যাচ্ছি। ফেরেশতা বলতে সব যখন বউকে দিস না বউ কাছে যা,
আর আমাদের দরকার নেই, বুকের দরকার যা। কথা বুঝি না? অধঃপতনের এগুলো কারণ, আর ধ্বংসের এগুলো কারণ, মুসিবতের এগুলো কারণ। আল্লাহ নবী সাহাবীদের বললেন যাও বিদায় নাও। যায়েদ বিন হারেস দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের মতো, আম্মা জান আমার মায়ের মতো, অতএব আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, আমি যুদ্ধে চললাম। জাফর বিন আবু তালেব বাড়ি চলে গেছে, দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। বিবি কি খবর? একটু নাস্তা বানাচ্ছিলাম, আমরা নামাজ পড়ে বাড়িতে সালাম দিই, যারা নামাজ পড়ি না তাও তো একবার দিয়েছি বিয়ের দিন, আর সেদিন বলে দিয়েছি একবার, যেদিন মরবি ওদিন দেবো, এই একবার আর ওই একবার দুবার। কি যেমন নামাজ পড়ি কমকে সালাম দিই, নিয়ত করি সালাম দেবো। জাফর বিন আবু তালেব ঘরে ঢুকলেন, বললেন আসসালামু আলাইকুম। তুমি বলছো ওয়ালাইকুম আসসালাম। বলে কোথায় তুমি? বলে একটু নাস্তা বানাচ্ছিলাম। বলে একটা খুব মজার ঘটনা আল্লাহ নবীর দরবার থেকে শুনে এসেছি, তোমাকে শোনাবো। বলছে স্বামী একটু অপেক্ষা করো, নাস্তা নিয়ে তোমার সামনে দেবো, তুমি খাবে আর শোনাবে, আর আমি তোমাকে খাওয়াবার শুনবো। তো জাফর বিন আবু তালেব বলছে বিবি, খাওয়ানো হবে, শোনানো হবে, খাওয়া হবে, শোনা হবে, কিন্তু একটা কথা কি জানো? বলে কি? বলে গল্পের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বিবি তো ওইরকম বিবি ছিল, বলছে নাস্তা ছেড়ে দাও, ও নাস্তায় দরকার নেই, গল্পটা শোনাও। বললে বিবি আমি আজকে রাসূলের সামনে যুদ্ধের ময়দানে যাবার প্রতিশ্রুতি দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাব। তো বিবি বলছেন আলহামদুলিল্লাহ, তুমি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। আমাদের বউ হলে বলতো তোমার মরণ নাই, এই সবে শীত পড়ছে, দুটো ভালো মন্দ করে খাওয়াবো, এই সময় যাও না। এটা হচ্ছে শয়তানের প্রথম ছুরি। তো বিবি শোনাচ্ছে আলহামদুলিল্লাহ। বলছে বিবি আরেকটা কথা বলা হয় নাই। বলে কি? বলে ফেলো। বলছে শোনো, আজকে যুদ্ধে আমি কামান্ডার। বললে সুম্মা আলহামদুলিল্লাহ, বাহ, তুমি যুদ্ধের কামান্ডার, আমি কামান্ডারের বিবি। তবে আমি একটু দোয়া করি, তুমি একটু আমিন বলো। আমি একটু দোয়া করি, তুমি একটু আমিন বলো। আমাদের বউরা কি দোয়া করে? আল্লাহ দোয়া করবে। ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ করছি, আল্লাহ কার কাছে দোয়া করবে? কি বলে দোয়া করতে পারো তাও জানে না, তা দোয়া করবে কি? তো সাহাবীর বিবি দোয়া করছে কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আপনি আমার জীবন সাথী করেছেন, যাকে আমি আমার হৃদয় সিংহাসনে বসিয়ে তাকে বাদশার আসন দিয়েছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যার চেহারা দেখে জন্মদাতা পিতার গর্ভধারী মা ভুলে গেছি, যার সংস্পর্শ থেকে আমার ভালোবাসার সব প্রাসাদকে তছনছ করে দিয়েছি, আজ আমার সাথীকে তোমার রাস্তায় পাঠাচ্ছি। আল্লাহ যুদ্ধের ময়দানে বীরের মতো লড়বে, দুশ্মনের মুন্ডু উড়িয়ে দেবে, আর দুশ্মনের তীর তলবার লাগাতে গোটা শরীরটা ক্ষতবিক্ষত হবে, অবশেষ ইসলামী পতাকা উড়িয়ে দিয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে ফিরবে। আমি মোহাব্বতের কোলেতে তাকে নামাবো, আর ভালোবাসার আঁচল দিয়ে শরীরটা ভালো করে মুছে দেবো। জাফর বিন আবু তালেব বলছে পাগলি কোথাকার, তোর দোয়া কবুল হবে না, তোর দোয়া কবুল হবে না। এরকম বিবি আর এরকম স্বামী, তরবারি খাপ থেকে খুলে হাতের উপরে রেখে চেপে নিচে নামিয়ে দেবো, খেপি কোথাকার, তোর দোয়া কবুল হবে না। বলছি কেন গো? আমি কি ভুল বলেছি? আমি কি পালাতে বলেছি? আমি তোমাকে যুদ্ধে যেতে বারণ করেছি? বললেন না, তুই যা বলেছিস সব ঠিক, কিন্তু কবুল হবে না। বলে কেন? বললে শোনো, আজকে যুদ্ধে 3 জন কামান্ডার হবে, আমি তাদের মধ্যমণি, অতএব শাহাদাত ফাইনাল, এটা আমি জানি, আর কোনোদিন ফিরে তোমার কাছে আসা হবে না। তাই জীবনে যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও, আর হয়তো তোমার কাছে সে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। তবে যাবার সময় বলে যাচ্ছি, দুটো ইয়েতিম তোমার কোলের কাছে রেখে যাচ্ছি, তুমি কোনোদিন যেন তাদের কাঁদাবে না, আর তাদেরকে তুমি মুজাহিদ বানাবে, কাপুরুষ বানাবে না। এই প্রতিশ্রুতি দিয়ে চললাম, জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। তো বিবি শোনাচ্ছে স্বামী একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলে কি? বলে আর একবার জান ভরে তোমাকে দেখতে দাও, আর জীবনে কোনোদিন তোমার চেহারা দেখতে পাবো না। স্বামীর সঙ্গে চলতে চলতে দরজার কাছে এসে গেছে, তো স্বামী শোনাচ্ছে দরজার ভিতরে পর্দায় থাকো, পর্দার বাইরে আসবে না। এ হলো মুমিন। বিবিকে এইরকম অবস্থায় শোনাচ্ছে, পর্দার ভিতরে থাকো, বাইরে আসবে না। রাস্তা একটু আগিয়ে চলে গেছে,
কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করছে, হায় জীবনের মতো সাথী ছেড়ে চলে যাচ্ছে, আর দেখা হবে না। দুটো মাসুম বাচ্চা চিৎকার মেরে গেছে, আব্বা একবার দাঁড়াও না। বললে কেন? বলছে আব্বা আজ থেকে জীবনে আর কোনোদিন ঈদের ময়দানে বাপ বলে কারো হাত ধরতে পাবো না, আর কোনোদিন কেউ আমাদেরকে সাজিয়ে বাহুতে তুলে নিয়ে ঈদের ময়দানে যাবে না। আজ থেকে সারা জন্মের মতো বাপ বলা শব্দটা মুখ থেকে শেষ হয়ে গেছে, আর বাপ বলতে পাবো না। তাই একবার জান বলে আব্বা বলে তোমার কোলে চাপার সুযোগ দাও, ফের তুমি চলে যাবে, বাধা দেবো না। হয়তো জাফর ইবনে আবু তালেব সেদিন শুনিয়েছে, শোনো বাবু, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমরা তোমার মায়ের কাছে ফিরে যাও, ছুটে আমার কোলের কাছে আসার চেষ্টা করো না। তোমাদেরকে কোলে নিয়ে ভালোবাসায় জড়িয়ে আমি আমার রাসূলের ভালোবাসাতে দাগ লাগাতে পারবো না। আজ যুদ্ধের ময়দানে চলেছি, তবে শুনে রাখো কাল হাসরের ময়দানে আমি জাফর বিন আবু তালেব এসে বসে থাকবো। যতক্ষণ তোমরা ছুটে এসে আমার দুই বাহুতে দুজন চাপবে না, ততক্ষণে জাফর বিন আবু তালেব জান্নাতে প্রবেশ করবে না। এটা কথা দিয়ে গেলাম, আজকের কোলে নিলাম না, সেদিন কোলে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। দাঁড়িয়ে যাও, বাচ্চা রেখে দিয়েছে, বাচ্চা চোখের সামনে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছে। জনমের মতো পিতা চলে যাচ্ছে, যারা জনমের মতো স্বামী চলেছে। যুদ্ধের ময়দান শুরু হলো। জায়েদ বিন হারেসের পরে জাফর বিন আবু তালেবের হাতে যখন ঝান্ডা এসেছে, দুশমন তরবারি চালিয়েছে, তো দক্ষিণ হস্ত কেটে দুটুকরো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে দিয়েছে। যেমনি বাম হাতে ঝান্ডা ধরেছে, দুশমন সঙ্গে সঙ্গে আর এক তরবারি চালিয়েছে, দুটো হাত কেটে গেছে। ইসলামের পতাকা পড়ে যাব নেমে যাব, দেখলে ইসলামের পতাকা বেঁচে থাকতে পড়তে দেওয়া যাবে না। তাই সঙ্গে সঙ্গে দুটো কাটা হাতের বাকি অংশ দিয়ে বুকে টিপে ধরেছে, ইসলামের পতাকা পড়তে দেবে না। দুটো হাত দিয়ে রক্ত ফিক দিয়ে ছুটে চলেছে, আর কাটা হাতে ধরে তখন দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ ভাইরা, দুশমন তাকিয়ে দেখে ভেবেছে মুহাব্বত কাকে বলে, কাকে বলে ইশকের ভালোবাসা, যে দুটো হাত চলে গেছে তবু ইসলামী পতাকা পড়তে দেয় নাই, অতএব বাঁচানো যাবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভাইরা, দুশমনের তরবারি এত জোরে চালিয়েছে, দেহ কেটে দুটুকরো হয়ে গেছে, মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে, দেহ যখন টুকরো হয়ে জমিনে পড়তে চলে গেছে, পড়ার মতো হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমি দূর থেকে বিদ্যুৎ করতে আসছি, যে এরপরে আমার ধরার কথা, আমি ধরবো। একেবারে দুশমনের ভিড়ের কাছে দেখে ইসলামের পতাকা তখনও পথ করে উঠছে, চল করে উঠছে, উজ্জ্বল মতো চলছে। অবাক হয়ে বললেন, আমি ভাবলাম তাহলে কি অন্য কারো হাতে চলে গেল, আমি ধরতে পারলাম না। তবু মনে মনে করলাম একবার ভিতরে ঢুকে দেখি কার হাতে। দুশমন চিরে ভিতরে গেছে, তখন গিয়ে দেখি লাশের তিনটে টুকরো তিন জায়গায় পড়ে আছে, আর কেটে যাওয়া হাত দুটো ঠান্ডা ছেড়ে দিয়েছে, আর মাথা আলাদা করে আছে, আর দাঁতে করে তখনও ইসলামী পতাকার ওই বাঁশটাকে দাঁতে টিপে ধরে আছে, ইসলামী পতাকাকে মাটিতে পড়তে দেবে না। আমি যেমনি ঝান্ডা ধরেছি, টুকরো মাথা থেকে একটাই খেলে আওয়াজ এসেছে, তোমরা যারা মদিনায় ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও জাফর যাবার সময়তে সালাম দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়ে গেছে। যুদ্ধের পতাকা শেষ, যুদ্ধের টাইম শেষ, রাতের অন্ধকারে সাহাবীরা সব শুয়ে গেছে। জাফর বিন আবু তালেবকে দেখে জান্নাতের বাগানে ঘুরছে। সাথীরা জিজ্ঞাসা করে, জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কীরকম ব্যবহার করেছে? বলে আমার যখন হাজিরি হলো, আমার যখন দেখা হলো, আল্লাহর সামনে হাজিরি দেওয়া হলো। জিজ্ঞাসা করলে, জাফর কি চাও বলো? বলে আল্লাহ আমি যা চাইবো দেবে। বললে হ্যাঁ। যা বলবো তাই হবে? বললে হ্যাঁ। আমি যা চাইবো তুমি দেবে? বললে হ্যাঁ। আল্লাহ আমাকে আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক, আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক, আমি আপনার রাসূলের মজলিসে আর একবার বসতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, জাফর আমার জান্নাতের বাগান, আমার সাজানো জান্নাতের বাগানটা তোমার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই? বলে আল্লাহ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমার রাসূলের মজলিসে বসে রাসূলের চেহারা দেখে যে শান্তি পেতাম, জান্নাতের বাগানে কোনো বস্তু দেখে সে শান্তি আমার নজরে আসে না। তাই আর একবার ফিরে যেতে চাই। কেন?
বললি ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওই জান্নাতের বাগানে ওই রকম রাসূলের মজলিসে বসবো, যুদ্ধের জন্য ডাক আসবে, আমি জাফরের নামটা লেখাবো, আমার যুদ্ধের ময়দানে হাজির দেবো, দুশমনকে টুকরো টুকরো করে আমি জাহান্নামের আগুনের দিকে আগিয়ে দেবো, দুশমন আমাকে শাহাদাত করিয়ে দেবে, আমার ধর থেকে মাথা আলাদা হবে, হাত পা আলাদা হবে, জবান কেটে দেবে, নাক চোখগুলো তুলে দেবে, আমার শরীর টুকরো টুকরো হবে, তুমি আমাকে ডাকলে জাফর। তো সেদিন আমি দ্রুত গতিতে আসবো, কাটা হাতগুলোকে আপনার সামনে দিয়ে বলবো, আল্লাহ এই যে জাফরের দুটো হাত, এই যে জাফরের টুকরো মাথাটা, এই তো জাফর গোটা শরীর, একেবারে টুকরো টুকরোগুলোকে একই সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির দেবো। রব্বুল আলামিন, আল্লাহ শাহাদাতের মরণে যে শাহাদ আমি পেয়েছি, শাহাদাতের মরণে যে শাহাদ আমি পেয়েছি, জান্নাতের বাগানে সে স্বাদ কোথাও পাই নাই, তাই আর একবার আমাকে শহীদ হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক বলে, জাফর পরীক্ষা একবার হয়, পরীক্ষা একবার হয়, একবারই পাস আর ফেল হয়, তুমি ক্রস করে চলে এসেছো, আর ওখানে ফিরে যাওয়া হবে না, তাই জান্নাতের বাগানে তোমার বাসস্থান। আমার সঙ্গে আল্লাহর ব্যবহার, আমার আল্লাহ ভাইরা, জাফর বিন আবু তালেব নিজের বিবিকে বিধবা করে দুধের বাচ্চাকে জমিনে ছেড়ে রেখে ছুটতে ছুটতে গিয়ে ইসলামের সুশীতল ছায়া আর ঝান্ডাকে তখন তুলে রেখেছিল আপনাকে আমাকে শান্তিতে একটু বাস করতে দেওয়ার জন্য। আপনাকে বিবি বিধবা করতে হবে না, আপনার বাচ্চাকে এতিম করতে হবে না, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না, একটু একটু ভালোবাসার খালি হাতটা তুলে দেখাবে। রাব্বি আল্লাহ, সেদিন তো নবী দেখেছে, সেদিন তো নবী দেখেছে জাফর দুনিয়া ছেড়ে দিয়েছে, জাফর দুনিয়া ছেড়ে দিয়েছে, আজ তো নবীর কারখানা থেকে ডাক এসেছে, আমি দুনিয়া ছাড়তে পারি না, তবে কিঞ্চিত দিয়ে শরীরটা হতে চাই, আমি কখনো ওর থেকে নিজেকে সরাতে চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জাফর বিন আবু তালেবের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে গিয়ে বুক ফুলে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর দুনিয়া ছেড়েছে, গোটা দুনিয়া ছাড়তে পারি নাই, কিন্তু আমরাও তোমার ডাকেতে, আমরাও তোমার হাবিবের ডাকেতে, রাব্বি আল্লাহ, আমরাও তোমার হাবিবের ডাকেতে সেদিনও শরীক ছিলাম, সাথে ছিলাম, আলাদা হয়ে যায় নাই, পালিয়ে যায় নাই, মুখ ফিরিয়ে নেই নাই। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই কারখানার, এই রাসূলের এই কারখানার, ইসলামের এই পতাকা যেখানে এখনো পর্যন্ত উজ্জ্বলভাবে ফটফট করে উঠছে, উজ্জ্বলভাবে যেখানে সুন্দর হয়ে ঝান্ডাটা যেখানে লাল কার মেরে জাতিকে দেখাচ্ছে যে এটাই জাতির সেই মানকাজ, আমি আপনি সেই উজ্জ্বল ঝান্ডাটাকে উঁচু রাখার জন্য, আরো সুন্দর রাখার জন্য, আরো মজবুত রাখার জন্য দুশ্মনের কোনো বাধাকে পাত্তা না দিয়ে, দুশ্মনের কোনো বাধাকে সামনে বড় না মনে করে একটু আগিয়ে আসি, একটু আগিয়ে আসি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যেখানে 100 কুইন্টাল চালের দরকার, সারা বছরে 100 কুইন্টাল চালের দরকার, আমি আপনি একটু ভেবে দেখি, আমার একার দ্বারাই সম্ভব না। ও জাফরের ঈমান আলো অনেক ছিল, ও জাফরের ঈমানের তেজ ছিল, তার জন্য সম্ভব ছিল। আমি 100 কুইন্টাল দিতে পারবো না, তো 10টা কুইন্টাল দিতে পারি, 10টা কুইন্টাল দিতে পারবো না, তো কমপক্ষে 1টা কুইন্টাল করে চাল দেবো। এরকম 10টা বন্ধু দেখি ইনশাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর সন্তান দিয়েছে, জানার বিবি দিয়েছে, আমি 1 কুইন্টাল চাল দিয়েছি। এরকম প্রথম বন্ধু ইনশাল্লাহ, প্রথম আশিকে রাসূল জাফর, জাফর বিন আবু তালেবের সঙ্গে আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে জান্নাতের সাথী হতে। বলেন তাড়াতাড়ি, আছে 1 কুইন্টাল চাল দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ। নাম বলেন, নাম বলেন। শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, শেরপুর 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল। যারা নাম লিখছে আমরা লিখে নিয়ে করবো, শহীদুল ইসলাম, শেরপুর 1 কুইন্টাল চাল। আলহামদুলিল্লাহ। এই ভাইটাকে হাজি মনসুর সাহেব, হাজি 2000 দিয়েছে, 2000 দিয়েছে। 1 কুইন্টাল চাল দেন কত? 1 কুইন্টাল চালের দেন 5000 টাকা মিনিকেট চাল। হাই স্যার, পরে পরে দিয়ে দেবেন। 1 কুইন্টাল চাল হাজি মনসুর সাহেব 1 কুইন্টাল চাল দেবেন, 2000 টাকা নগদ দিয়েছেন, এছাড়া 1 কুইন্টাল চাল দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ভাই, এটা এক্সট্রা। আলহামদুলিল্লাহ। 3 নম্বর বন্ধু, 3 নম্বর বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল। একবারে দিতে পারবেন না, 5 বারে দেবে, 5 বারে দেবে, 5 বারে দেবে, মাত্র 20 কেজি করে চাল, একটা করে বস্তা, 5 বারে দেবে। বলেন 3 নম্বর বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল বলেছি, মাত্র 1 কুইন্টাল চাল। যেখানে 100 কুইন্টাল চাল লাগবে সেখানে মাত্র 1 কুইন্টাল চাল। আমি একটা সংখ্যা। বলেন কোন বন্ধু আছেন? বলেন কোন বন্ধু আছেন? ইনশাল্লাহ একবার ভাবি বসে বসে
একবার বসে বসে ভাবি যে ইসলামের যখন ডাক এসেছে আর আল্লাহকে রব বলে স্বীকার করে দিয়েছে, তখন পৃথিবীর সব কিছু পিছনে রেখে রবের কথা সামনে ভেবেছে। আমার আল্লাহ বলে ভাইরা, ওই রবের সাথে আমি আমার হকটা বুঝে নেওয়ার জন্য বলেন, আর যদি খবর আসতো আমার জামাই বাড়িতে মেয়ে জামাই উপোস আছে, লোকের কাছে ধার করে খেয়েছে, ঋণী হয়ে গেছে, লোকে লাঞ্ছিত অপমানিত করছে, আমার কাছে 1 কুইন্টাল চাল চেয়ে পাঠিয়েছে, এখানে কোনো বাপ এমন আছে যে বলতো আমি দেবো না? 1 কুইন্টাল চাল চেয়ে পাঠালে বলতো কোনো বাপ যে আমি দেবো না? যে বাপ তার বেটিকে ভালোবাসে, কিয়ামতে বেটি আপনার পক্ষে আসবে না, বরং বেটি আপনার বিপক্ষে যাবে। ওই বেটির আত্মনাতে 1 কুইন্টাল চাল দিতে পারেন, যে রাসূল আপনার পক্ষে হবে, যে সাহাবী আপনার পক্ষে হবে, যে তালেবে ইলম আপনার পক্ষে হবে, সেই কিয়ামতের মুসিবতের দিনের কথা মনে করে আপনার পক্ষের সাথীকে জোরালো করার জন্য মাত্র 1 কুইন্টাল চাল, এটা আপনার কাছে বেশি মনে হচ্ছে? এটা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে? বলেন বন্ধু ইনশাআল্লাহ। ওই রাসূলকে শাফাআতের জন্য সাক্ষী বানানোর ওই মোবাইল কিনেছেন কিনা বলেন? 3 নম্বরের বন্ধু ইনশাআল্লাহ হাজী আব্দুল গফফার সাহেব হাজরাপোতা, গফফার হাজী আব্দুল গফফার সাহেব হাজরাপোতা 1 কুইন্টাল চাল। 3 হাজী আব্দুল গফফার সাহেব হাজরাপোতা 1 কুইন্টাল চাল। আলহামদুলিল্লাহ। হাজরাপোতার লোক, এই রে, এই তো আমার দলের লোক ভেঙে গেল, যাক চলে যাক। কি বলেন যে 3টে হলো, আর একটা হলেই তো ইনশাল্লাহ চাল খলিফার খাতা পুরো করে দিই। বলেন তাড়াতাড়ি ইনশাল্লাহ। 4র্থ বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল কিনা বলো? কোথা বাড়ি? তবে জুলকারামপুর, আমি তো এখান থেকে তাই রকম শুনছিলাম। ইনশাআল্লাহ 4 খলিফা বাড়ি তালা খোদারও পিয়ারা, আর 4 খলিফা বাড়ি তালা তোমারও পিয়ারা, আর আমার নামে 4 খলিফা দানে দুনিয়া সারা। আর আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার ছিল 4 সংখ্যাতে দেখি 4 বন্ধু যে এলো। আর কাল হাসরে তুমি তাদের জায়গা দেবে যেতা, আর এই বন্ধুদের দিও খোদা তুমি জায়গা সেটা, আরামেতে আখেরাতে করে দিও পার, আর খাই না যেন পৃথিবীতে মুসিবতে মার। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। আর যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। আর যোগ্য বাপের বেটাদের কি করিয়াছে দান, আর ও গো খোদা ছেলেদের বানায় ভাগ্যবান। সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরে ভাই কমপক্ষে গলার আওয়াজটা বার করে, পকেটে পয়সা নেই তো মনের জোরটা লাগান, জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা বাবা, তোরা এগুলো কেন তুলছিস? এগুলো তো কার? এই লোককে দেখাবি যে মৌলবি আদায় করে, দাও দাওয়াত করে, খাওয়া খাতা। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে, আর একটা জলদি করে বলেন। আর একটা বলেন, জলদি বলেন। বন্ধু মাত্র একটা যেটা, কি নাম? কি নাম? মৌলানা বখতিয়ার সাহেব। আলহামদুলিল্লাহ। তাকবীর, নারে তাকবীর। বলি মুহাব্বত, তাকবীর, নারে তাকবীর। যে দলের যে জামাতে আলেম আছে, জানবেন এই জামাত আল্লাহর দরবারে কবুলিয়াতের হক রাখে। তাই মৌলানা বখতিয়ার সাহেব বলেছেন 1 কুইন্টাল চাল আমিও দেবো। আল্লাহুম্মা, আর আল্লাহুম্মা আমিন। নিশিরাতে দান করে, নিশিরাতে দান করে তোমায় ভেবে যারা, আর কবরেতে বন্ধু খোদা পায় যেন গো তারা। হাসরে মিজানে নেকির পাল্লা করো ভারী, আর হাসরে মিজানে নেকির পাল্লা করো ভারী, আর বদলা দিও বাড়ি তানা না করিয়া দেরি। যোগ্য আলেম ছেলে দিও তাদের কোলেতে, আর হাফেজ বানায় খোদা দিনের খাতিরেতে। ভাই এত রাতে ফোন করে বলো, বলো সালাম। এতক্ষণ এত কিচ্ছু করতে পারবো না, এখন জলসা করছি। আপনি 1 ঘন্টা পরে বলেন। জলসা করতে করতে তোমাদের আর কি বলি। চলো জলদি বলো। নারে তাকবীর।
আর মিজানুর রহমান দেখি কোথায় বসেছিল, আর এই মিজানো সেই মিজানো সমান হয়ে গেল। আর হাসরেতে নামে নাম মিলে যাবে যার, আর জেনে রেখো পার হওয়ার রাস্তা এলো তার। জানেন জানেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেদিন ডাক দেবে, আইনা আমিনা, আমার আমিনা কোথায় গো? আজ আমিনার সঙ্গে দিদারের সময় এসেছে, আমিনা কোথায়? তখন আম্মা জান আমিনা আসবে, সারা পৃথিবীর সব আমিনা ছুটে যাবে। আল্লাহ বলবেন দিয়ে আমিনা চাই না, আমি দেখতে চাচ্ছিলাম আমার হাবিবের জননী গর্ভধারিণী আমিনাকে। বলে আল্লাহ তুমি আমিনা বলেছো, সবাই এসেছি। আল্লাহ তোমার নাম রহমান, তুমি আমিনা নাম কেন ডাকলে? আমরা সব আমিনা এসে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনা ওই নামের খাতিরে ক্ষমা করে দেবো, ছাড়ব না। তবে নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। ও বন্ধু, মুসলমান হতে হবে, বেঈমান হলে হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করনেওয়ালা হতে হবে, শিরক বিদআত করনেওয়ালা হবে না। 14টা দিন মাজারে দিলে ও আমিনা তোমার নামটা আসবে না। আর জোড়া খাসি ভরম সারা মাজারে গেলে তুমি বাদ পড়ে যাবে। বোঝেন না? বোঝেন না? এক ঝোলা ডিম নিয়ে যাচ্ছে, রাস্তায় বাস খারাপ হচ্ছে, দুপুর বেটায় মৌলবীদের জন্যই খারাপ না। বললে কেন? বলে এই ড্রাইভারের পাশে বসে গল্প করছে আর খালি অচান অচান করে খারাপ করে দিলে। বলছে মা এতে কি? বলছে বাবা ওরকম কথা বলো না, বাবার দরবারে নিয়ে যাচ্ছি। সব বনাস নাম বলা যাবে বাবা। আর তো কিরকম বাবা, হায়ার করা না রেস্ট্রি করা? সে শালা মজা আমাকে এই মেরে ফেলে অবস্থা, মানে আমাকে মেরে ফেলে অবস্থা। হ্যাঁ উল্টোপাল্টা কথা বলো না, বাবা দু রকম হয়, একটা রেস্ট্রি করে একটা হায়ার করে। 500 রামপুর বাড়ি আলহামদুলিল্লাহ। আর আব্দুল সাত্তার বন্ধু দেখি নীরবেতে ছিল, আর 500 টাকা নগদ দিয়ে শরিক হয়ে গেল। ইব্রাহিম 5 থেকে 6 হয়ে দেয়, 6 কুইন্টাল আছে। ইব্রাহিম নিয়ে না বলেছে বাহ আমি চোর হতে পারি, বাপের একটা নাম আছে কি বলে। এই তো 7 হয়েছে, 7 আর জান্নাতের দরজা 8। তাড়াতাড়ি তো 8 নম্বরে কি আছে জলদি বলো? মাত্র 1 কুইন্টাল চাল। এত সুযোগ আর আসবে না সহজে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর ওলিদের বসে কথা বলছি, পাপ হলে তোমাদের হাফ নিতে হবে, কারণ আমি একা পাপ করছি, তোমরা তোমাকে আটকে দিচ্ছ। তুলে দাও, চলে যাবো। ওই চলে এসেছে, জলদি বলো, জলদি বলো। 8 নম্বর কি আছে? 8 নম্বর 1 কুইন্টাল চাল। 8 নম্বর তাড়াতাড়ি। বন্ধু আল্লাহ পাক শুনি, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ছেলে মেয়ে বিবি বাচ্চার মুহাব্বতে পড়ে নিজের আখিরাত বরবাদ করো না। যদি কোরআন বিশ্বাস হয় রে বন্ধু, তো বিবি বাচ্চার জন্য যেখান থেকে তুমি সংসার চালিয়েছো, নিয়ত করো মাসে মাসে 10টা করে কেজি চাল মাদ্রাসায় দেবো। মাসে 1 মাসে 10 কেজি, 10 মাসে শেষ, সারা বছর লাগবে না বন্ধু। 8 নম্বরে কি আছো? চট করে হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ কিনা বলো, কিনা? খালি টাকার হিসেব করো না, সামনে তাকাও। কোন দুর্গাপুর? হ্যাঁ আমি তো বর্ধমান চলে গেছি। সপনাশ করেছিলাম দুর্গাপুর লোক এখানে মরতে চলে গেছে, টাকা দেবে কি করে? দেবে কি তার লাই জানে। আজি ওরে মামুন হোসেন দেখি দুর্গাপুরে বাড়ি, আর তা করেছে 1 কুইন্টাল চাল তাড়াতাড়ি। আর আমি বাড়ি দোয়া করি দাতার তরেতে, আর আলে হাফেজের ছেলে দিও গো ঘরেতে। নাই বলবে কিনা? সামনাজ মন্ডল 1 কুইন্টাল চাল না, 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল 5 হাতে তুলে 5টা আঙ্গুল মাথায় দিয়েছি। ইনশাআল্লাহ 5 করি 100 নাকি 50 কেজি, তাই দিল 50 কেজি।
50 কিলো চাল আর 1000 টাকা নগদ। হ্যাঁ 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল হয়েছে ইনশাল্লাহ। আর একটা হয়েছে নয়, আর একটা হলেই হয়। আল্লাহ বাড়ি তালা দোয়া করি শাহনাজের তরেতে, আর পিতা বুদ্ধি দিও খোদা মা বাপের কোলেতে, আর সুপসি বানায় খোদা দুনিয়াতে তার, আর আলেম হাফেজ সাথী দিও ও গো পরোয়ার, আর নামাজি মোত্তাকি করো করো পর্দাওয়ালি, আর দুনিয়াতে বানাইয়া দিও আল্লাহর ওলি। জলদি বলো জলদি। 9 আর একটা হলেই হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শয়তান চিন্তা করছে আমার খালি করে দিয়েছে ঝোলা, তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ তাই হবে। চেপে যাও। আর একটা বন্ধু, আর একটা শেষ ভালো যার সব ভালো তার। কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একটা বন্ধু ইনশাআল্লাহ আছে। বন্ধু আল্লাহ পাক শোনাচ্ছে সবার শেষে আমি আল্লাহ পাক রয়েছি, যখন কেউ থাকবে না আমি আছি, আমার সাথী হবে এমন একজন আছে। কে বলেন ইনশাআল্লাহ? রবের সব থেকে পেয়ারা হওয়ার বন্ধু হচ্ছে শেষ বন্ধু। বলেন ইনশাআল্লাহ জলদি। আলহামদুলিল্লাহ। না শাহাবুদ্দিন মন্ডল, শ্যাওলা পাড়া। শ্যাওলা পড়লে কি হবে? ভেতরে মারাস। উপরে শ্যাওলা পড়েছে পড়ুক, কিন্তু ভেতরে ইনশাআল্লাহ কবুল করিও খোদা দানকে তাহার, আর 10 খাতা পূর্ণ করে দেখো চমৎকার, আর তোমারই ঘোষণা খোদা কোরআনেতে ছিল, আর তাই তো বিশ্বাস করে বন্ধু হাত তুলে দেখালো। ওই আশারায়ে মুবাশশারা যেখানেতে রবে, আর ওগো খোদা তাদের সাথে ওরও জায়গা হবে। আর এই আশাতে হাত তুলেছে তোমার রাসূলের কারখানা, আর তুমি কবুল করে নিও, তাড়ায়ে দিও না। মা বাপের যোগ্য পুত্র ছিল দেখি তাই, আর দান করেছে রাতের বেলা বুদ্ধিমান ভাই, আর পিতা মাতার কবরেতে দিও জান্নাতের বিছানা, আর আখিরাতে নবীর পাশে দিও গো ঠিকানা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হ্যাঁ বাবাজি, 365 দিনে 50 দিন সরষের তেল লাগে। 50 দিন তো 5টা দিন আমরা বলি ইনশাল্লাহ 5 জন বলেন, 1 দিন করে 5 জন বলুন। যার দোকানদার আছে তার চান্স লাগাও। আরে থেকে আমার ওখানে মাছের জন্য বলেছি হিন্দু দোকানদার তৈরি হয়ে গেছে। রাজু না কি না রাজু বলছি, আমি সাথে কি করে এখন দোয়া করি বলুন। রাজু দিলাম ঝেড়ে উল্টো দোয়া করে, ওগো আল্লাহ কবুল করো দানকে তাহার, আর ইমানের নসিব করো মরণের আগে বাড়াবার। ওই জন্য হয় নাই? হ্যাঁ আল্লাহ যদি লাগিয়ে দেয় তো যায় কোথায়? সেটা বলেন ইনশাল্লাহ। ওই গায়ের কম তৈরি হয়েছে, তোমরা আমাদের কম, একটা করতে জলদি বলেন। হ্যাঁ বাবাজি, যারা ব্যবসাদার আছেন তারা বলেন, দোকানদাররা বলেন 1 দিন তেল ইনশাআল্লাহ। হাত তুলে বলেন না, বলো দুটো হাত তুলে দুদিকে। নামটা বলো। নাম মিরাজুল মন্ডল, দেগাল গ্রাম, 1 টিন তেল। একটা আবু তাহের মন্ডল, আমার আব্বা, 1 টিন তেল। আর এটা হচ্ছে রফিকুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, রফিকুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, 1 টিন তেল। 3টে, আর দুটো হলেই তো ইনশাল্লাহ 4টে 5টা। যাও ওদের 20টা তেল না হলে চলবে কি? এসেছি দরবারেতে দুহাত তুলে, আর ফিরায়ো না। খুলেছে রহমতেরি দুয়ার, দেখো প্রভু রব্বানা। আমিন বলেন। 5 বন্ধুতে একই সাথে রাজি হলো যারা, আর ইসলামের পঞ্চভীতে খাড়া হয়ে যেন তারা। ফারুক মন্ডল, শেরপুর, 1 টিন তেল ইনশাল্লাহ। ফারুক মন্ডল 6 নম্বরে চলে এসেছে। বন্ধু, 1 হবে 20,
তবে পাবে জান্নাতের জুড়ি। ছয়ে গেছে, সাথে কি আছে? তাড়াতাড়ি বলো অ্যাক্টিং করে তেল। বন্ধু, আলেম ও হাফেজ যারা হবে দুনিয়াতে, আর জান্নাতের বাগান পাবে তুমি তাদের সাথে। বলেন ওলামাদের সঙ্গে জান্নাতের বাগানে থাকতে অ্যাক্টিং করে তেল। 6 নম্বর হয়েছে, 6 নম্বর হয়েছে। আব্দুল বারি ঘোড়াগাছা। কোন ঘোড়াগাছা? সর্বনাশ করেছে আমার লোক। বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানা ঘোড়াগাছা। তার ছেলে হাফেজ হয়েছে বছর। আলহামদুলিল্লাহ। 7 আর 3টে হলেই 10। তাড়াতাড়ি হাত তুলে, ওই দেখো হাত তুলেছে, তাড়াতাড়ি যাও। বাবা মাথা উঁচু করো, অত নিচু করে মাথা লিখলে হবে। ওই দেখো বেচারা তখন থেকে হাত তুলে আছে। ইনশাআল্লাহ 8 আর 2টো হলেই তো ইনশাআল্লাহ কাজে। মতিয়ার রহমান অ্যাক্টিং তেল, মতিয়ার রহমান শেরপুর অ্যাক্টিং তেল, অ্যাক্টিং তেল। মিনার মিয়া বারাসাত ইনশাআল্লাহ 9 আর 1টা হলেই তো ইনশাআল্লাহ কাজ হয়। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এখন হয়েছে 11। কোরআন বলছে আহাদা আশারা গুনতে। হাশেম আলী মন্ডল অ্যাক্টিং তেল দেবেন, 500 টাকা নগদ দিয়েছেন, বাকিটা পরে দেবেন। হাশেম আলী অ্যাক্টিং। শহীদুল ইসলাম অ্যাক্টিং তেল দেবেন, শহীদুল ইসলাম শেরপুর অ্যাক্টিং তেল দেবেন ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম মন্ডল। বুঝতে পারছি কে লিখে। আমাদের ওখানে মা বোনেরা আছেন, আপনারা দিতে পারেন। অ্যাক্টিং তেল পুরো বছরে আপনার দিতে হবে, এখনই দিতে হবে না, 10 মাস এখন এখান থেকে নিয়ে আগামী জলসা পর্যন্ত আপনি অ্যাক্টিং তেল। আমার মায়েরা ওই সর্ষের তেল তরকারিতে ঢালার সময় একটু সরিয়ে দিবি, তাহলেই হবে। কি? হ্যাঁ, বাড়ির লোককে দেখাবি গোটা বোতল ঢালছি, আর্ধেক ঢেলে ছেড়ে দিবি, আর্ধেকের দিকে দিবি আর বলবি আল্লাহ, আর্ধেক আমার ছেলেকে দিয়েছি, আর্ধেক রসুলের মেহমানকে দিয়েছি। আব্দুল মন্ডল রসুল্লাপুর, রসুল্লাপুর চাকদা, রসুল্লাপুর ইনশাআল্লাহ চাকদা থানা। বলো ইসরাফিল মন্ডল রসুল্লাপুর অ্যাক্টিং তেল ইনশাআল্লাহ। এখন হয়েছে 13 আর 2টো হলেই হাফ সেঞ্চুরি করতে পারো। কমপক্ষে 30 পারার হাফ 15 পারা হবে, আর 2টো হলে ইনশাআল্লাহ। জলদি জলদি হাত তুলেছে ইনশাআল্লাহ। 14 ফারুক আহমেদ মন্ডল, গ্রাম বাতুয়া চারঘাট। ফারুক আহমদ মন্ডল বাতুয়া চারঘাট, বাতুয়া চারঘাট। আরে কপাল, এত চলে এসো তুমি, এলে কি করবো? আল্লাহ তোমার ভালো করুক, আর ইনশাআল্লাহ চাকরি ব্যবসায় দান করুক, আরো বরকত দান করুক, বলুন আমিন। ইনশাআল্লাহ 15। হ্যাঁ বাবাজি, জলদি বলো, জলদি বলো। আব্দুল সালাম আর বাকিবুল্লাহ ভাড়াডাঙ্গা থেকে 2জন 2 টিন তেল দেবে। আব্দুল সালাম 17 ইনশাআল্লাহ। 15 2 17, জলদি ইনশাআল্লাহ 20 হবেই, ইনশাআল্লাহ 20 হতেই হবে। 50টি লাগবে তো? জি, হাফ করবো, চিন্তা নেই, হাফ হলে হবে তো? 30 পারা কোরআন শরীফ করে দিন না, 30 পারা হবে। মুর্শিদাবাদের মেহের মন্ডল অ্যাক্টিং ইনশাআল্লাহ 18। তাড়াতাড়ি। ফারুক আহমদ মন্ডল ও 2 টিন তেল দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 19। আর একটা কথা শুনিস বাবা, কি বলতে শুনছে আপনার কথা, সবাই শুনছে, 30ই হবে ইনশাআল্লাহ। ছোটবেলা ড্যাঙ্গুলি খেলতাম তো, বলে 1 2 3 16 18 19। আল্লাহ, আর একটা কথা শুনিস, মারবার। আলমগীর মন্ডল শেরপুর অ্যাক্টিং তেল। হুজুর আলমগীর মন্ডল শেরপুর অ্যাক্টিং তেল হয়ে গেছে ইনশাআল্লাহ 20। আর 10টা হলি আমি জুড়ি। 10টা একসঙ্গে হাত তুলে দিন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো না একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ। না, এই তাকবীর হয় না, এই তাকবীর ফেরেশতা কাঁপবে না। এমন তাকবীর দিতে হবে আসমান থেকে ফেরেশতা ঝাঁপ নিচে পড়ে যাবে, তখন বুঝতে পারবে হলো কি, পড়লাম কি করে? তাকবীরের জোরে। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে কিন্তু ঠিক যুদ্ধের ময়দানে হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব গিয়ে বলছে, হ্যাঁ বাপ, তুই কেন এতে শিকার হরি বলতেনি? বলে কেন? বলছে তুই যে আবু দুজনার সঙ্গে লড়াই করতে যাবি, তুই চিনিস? বললে না। খবর জানিস? বললে না। কোনো দেখেছিস? বললে না। ও তবে তুই কেন গেলি? জানিস না, ধোঁয়ার লোক, ওর মাথা মোটা, কারোর কথা শোনে না, তুই কেন হ্যাঁ বলতেনি? তো সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা
আপনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছেন? মোহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি এখনো দেখেন? দেখেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব জবান তোমার ছিল আর কালাম আমার ছিল, বদলা আমি দেখাবো। এটা মহতম দোস্তর বুজুর্গ, ওকে এক্ষুনি শোনাবো। তো আজকে আপনাদের দেখাতে হবে যে শুধু খালি মুসলমান দেখেছেন, মুসলমানই তো এখনো দেখেন। মঞ্জুর ইসলাম হরিশপুর 1 কুইন্টাল আর মতিয়ার রহমান বনগা 1 কুইন্টাল। ইনশাআল্লাহ 22। আর 8টা বাকি আছে ভাই, তাড়াতাড়ি হাত তুলে দিন, নামাজ পড়তে হবে জলদি জলদি ইনশাআল্লাহ জলদি। জাহাঙ্গীর মন্ডল, জাহাঙ্গীর মন্ডল 1 টিন। 23। নরহরিপুর 23। বলে না 7 জন বন্ধু ভাগ্যবান, চটাচট একবার ঝাঁপ করে আমি আপনাকে ওকে শোনাচ্ছি যে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেন নাই। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই কথা যখন শোনাচ্ছিল আল্লাহর পাক নবী একটু আরাম করছিলেন, আম্মাজান খাদিজা মাথাতে মেসেজ করছিলেন, আম্মাজান খাদিজা শুনলেন, চুপ করে গেলেন। আল্লাহ রাসূল যখন শুয়েছে, আল্লাহ রাসূলের মাথাটা কোলের উপরে রেখে আম্মাজান খাদিজা মেসেজ করছিলেন। ওই সময় হঠাৎ আল্লাহ নবীর চোখটা লেগেছে, দেখে মুখের উপরে গরম পানি টপ 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 করছে। আল্লাহ রাসূল চোখ খুলে বললেন, খাদিজা কিছু হলো? বলে না। কোন দুঃসংবাদ? বলে না। তাহলে চোখে পানি? আম্মাজান আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি মালিকুত তুজ্জার হিসেবে মক্কায় বহুবার চিফ গেস্ট হয়ে আবু দুজনার কুস্তি দেখতে গেছি। আমি দেখেছি ওর সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ যেতে নাই। আর যারা হেরেছে তাদের বেশিরভাগ বেঁচে নাই, আর যারা বেঁচে আছে তাদের চলার মতো ক্ষমতা নাই। আপনি কেন হ্যাঁ বলতে গেলেন? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে টেনে কোলের কাছে নিয়ে বলেছিলেন, এ শোনো, তুমি এতদিন মুহাম্মদকে দেখেছো, এতদিন মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখো নাই। তুমি শুনে রাখো, ও আবু দুজানা দুনিয়াকে দেখিয়েছে, আবু দুজানা এখন আমাকে দেখে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী যখন রাস্তায় নেমেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা আম্মাজান খাদিজা দরজার কাছে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যার সাথী চলেছে দুশ্মনের বুকে, ওই রকম দুশ্মন যে যাকে যাকে পৃথিবীর যে দেখে সেই ভয় খায়। আল্লাহ নবী চলে যাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। পৃথিবীর কোন মা যখন সন্তান দুশ্মনের মুখে আগিয়ে যায় তখন বলে দেয় যে আমার বাচ্চা যাচ্ছে, তোরা একটু দেখিস। তাই আজ আমার হাবিব যাচ্ছে, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধু চলেছে, একটু খেয়াল রাখিস। জিবরাইল বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম, আমি অপেক্ষায় ছিলাম শুধু আপনার অনুমতির জন্য। অনুমতি যখন দিয়ে দিয়েছেন, খেলাটা আমি দেখাবো, আপনার অনুমতি যথেষ্ট। আল্লাহ পাক নবী মক্কার যুদ্ধের ময়দানে চলে গেছে। দুশ্মন চারিদিকে একবার মাছের মাথার মতো ঘিরে নর্তকে দিয়ে আবু জেহেল ঢোল তাসা বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। আজ মুহাম্মদ মক্কা ছাড়তে বাধ্য, যে আবু দুজনা হেরে গেলে মক্কা ছেড়ে চলে যাবে। আবু তালেব তখনও গিয়ে বলছে, দেখ বেটা তুই পারবি তো? তো বলছে, চাচা আপনার ভাই কি বলে? বলে এই এই ঘটনা। বলছে আপনি কানের কাছে গিয়ে বলুন, হেরে গেলে মোহাম্মদ মক্কা ছেড়ে চলে যাবে, আর দুজনা হেরে গেলে তোকেও মক্কা ছেড়ে চলে যেতে হবে। জান গিয়ে বলেন। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল শোন শোন, এত ফুর্তি করছিস, মোহাম্মদ হেরে গেলে মক্কা ছেড়ে যাবে, কিন্তু আবু দুজনা হেরে গেলে তোর কি হবে? বলছে ওই স্বপ্নই দেখো গা, ওই স্বপ্নই দেখো গা, তোরা বাপ বেটা কোথায় পালাবি, পথ দেখ গা, কার সাথে পালাবি, লোক দেখ গা। দুজনা হেরে যাবে ওই আশা করে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজনাকে নামতে বলুন। সারা মক্কার মানুষ যেখানে অধীর আগ্রহে তাকিয়ে আছে, দুজনা নামার পরে সিংহের মতো আওয়াজ দিয়ে নেমেছে, জমিন থরথর করে কেঁপে যাচ্ছে, পাহাড়ের চাটান যেন সামনে আসলে মোমের বাতির মতো গলিয়ে দেবে, এরকম মেজাজ আর সাহস নিয়ে নেমেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পা রেখেছে, আবু দুজনা তাকিয়ে দেখে প্রথম মুখের গুলি বন্ধ হয়ে গেছে, পরে দেহের ক্ষমতা কমে গেছে, অবাক হয়ে গেছে যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে জীবনে অনেকবার দেখেছি, কিন্তু এইরকম তো আমি কখনো দেখি নাই। কারণ পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহ, সামনে আল্লাহ পাকের খাস ফেরেশতা জিবরাইল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার হাবিবকে খেয়াল রাখিস,
তো সামনে জিব্রাইল দাঁড়িয়েছে, যার মাথাটা আসমানে থাকে, যার জমিনটা পায়ে থাকে, যার একটা দানা পৃথিবীর সূর্য যেখানে ওঠে সেখানে, একটা দানা সূর্য যেখানে ডোবে সেখানে, এইরকম জাসাবাতুল জিব্রাইল সামনে যখন দাঁড়িয়েছে, তো আবু দুজানা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ নবী বললেন, ধরো আমাকে, ধরো ধরো আমাকে। তো আবু দুজানা বলছে আমাকে, বলছে না না তুমি ধরো। যেমনি ধরতে এসেছে আল্লাহ নবী ছোট দুধের বাচ্চার মতো কোলে করে তুলে নিয়ে জমিনে এমন কাছাড় মেরেছে যে গোটা মক্কা জমিন কেঁপে গেছে। আবু জেহেল নর্তকে নিয়ে নাচছে, ঢোল বাজাচ্ছে, হেরে গেছে মুহাম্মদ, হেরে গেছে। সবাই ছুটে গিয়ে বলছে রে বেঈমান চুপ কর, আর মুহাম্মদ হারে নাই, তোর আবু দুজনা হেরে গেছে। চিন্তা করছে কি করে হলো, তা কি করে হলো দেখি। গিয়ে দেখে আবু দুজনা থর কাঁপছে, হ্যাঁ ভিড়ে যাওয়া মুরগির মতো কাঁপছে। বলছে কি হলো, বলছে বুঝতে পারলো না কি করে কি হলো, বলতে এরকম হলো। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আবু তাআলা বলছে না, যুদ্ধে একবার হেরে গেলে আর দ্বিতীয়বার হয় না। আল্লাহ নবী বলছেন চাচা বলেন আরেকবার হবে, আরেকবার হবে বলেন। বলছে দেখ বাবা, বলছে হ্যাঁ আপনি বলেন না আরেকবার হবে। যেমনি বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর। তো আবু দুজানা বলছে তুই ধর, তুই ধর। বলছে ধরবি না, বলছে বলছে নেমো হারাম, আমি যা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না, আমার যেটা নজরে আসছে তোর নজরে আসছে না, ধর না একবার, ধর না। বলছে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শীতকালে কুত্তার বাচ্চা যখন ঘরের ভিতরে বেয়াদবি করে, মানে ঘাড় ধরে টুটি ধরে ঝুলিয়ে যেমন নিয়ে যায়, ওই রকম আবু দুজানাকে টুটি ধরে ঝুলিয়ে গোটা মক্কার মাঠে ঘোরাচ্ছে। বলছে বল লাগবি। বলছে মুহাম্মদ যা করবি কর, মাথার উপর থেকে নিচে ফেলি না, আমার যা শরীর পড়লে মরে যাবো। আসতে মারিস বাপ, জোরে মারিস না। কি হইলেন, কুত্তার বাচ্চার মধ্যে ঘাড়ে করে ঘুরাচ্ছে। গোটা মক্কার মানুষের ভেবেছে এতদিনে আব্দুল্লাহর বেটা দেখেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে দেখে নিলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়াকে একবারে আবু দুজনার মধ্যে কুত্তার মধ্যে ঝুলিয়ে দেখান না যে এতদিন তুই মাথা খারাপ করে 5 টাকা পাস নাই। আমরা 30 টিন তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছি। বলেন কোন বন্ধু আবু দুজনার বিপক্ষে লড়বে? আমার রাসূলের সাথে থাকবে। হাত তুলে, তোদের হাত তোলে, সাতটা বন্ধু, দেরি কর না ইনশাআল্লাহ। কি নাম? জলদি। হামিদ মন্ডল ট্যাংরা। হামিদ মন্ডল ট্যাংরা। হাফিজুল ইসলাম ঘোড়াগাছা। ইনশাআল্লাহ। তাহলে কটা হলো? আর 5টা বাকি। বলেন আর 5টা বাকি। হ্যাঁ বন্ধু, হানিফ মন্ডল শেরপুর। হানিফ মন্ডল শেরপুর। আর 4টে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর 4টে বন্ধু। হ্যাঁ বুদ্ধিমানেরা, আজ দেখিয়ে দিচ্ছে। আজকে চৌবাড়িয়ার লোকেরা, শেরপুরের লোকেরা ও দেখিয়ে দিচ্ছে যে আমরা শেরই বটে, ওরকম উল্টো পাল্টা বলি না, যা বলি তাই করি। ইনশাআল্লাহ 26 হয়েছে, আর মানতে 4টে। চট করে চট করে। এই বন্ধু, আপনি তো এখান থেকে টুক করে ঘরে চলে যাবেন, আমাকে এখান থেকে বর্ধমান যেতে হবে, এত রাস্তা আমি যাবো, তবু আমি এখন অপেক্ষা করে বসে আছি। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর 4টে বন্ধু, বেশি না, 4টে বন্ধু, 4 জন আল্লাহ বলা আশিক রাসূল, 4টে। চট করে। মমিন মন্ডল 1 কুইন্টাল। মমিন মন্ডল, আব্দুল মমিন মন্ডল ইনশাআল্লাহ। আর 3টে। ওই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখিবি যদি বলেন বন্ধু ইনশাআল্লাহ। আমি আপনার গজল শোনাচ্ছি। 3টে বন্ধু, 3টে বন্ধু, জলদি 3টে বন্ধু তোলেন, হাত তোলেন। হ্যাঁ বাবাজি, 3-এর 1 নম্বরে কে আছে দেখি ইনশাআল্লাহ। 3-এর 1 নম্বরে কে আছে? আলহামদুলিল্লাহ। ওই 2 নয়নের মানিক মোদের, 2 নয়নের মানিক মোদের, মা আমিনার নয়ন তারা, এ ভুবন মাঝে সবার কাছে
তিনি হলেন সবার প্যারা, সেই নবীর সৈনিক হতে আগে বাড়ে মন। শহীদুল ইসলাম মেহরানি 1 কুইন্টাল, আলম মন্ডল ট্যাংরা 1 কুইন্টাল। ইনশাআল্লাহ আর একটা বন্ধু হাফিজুল লস্কর 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ। একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কাটা সই হয়ে গেছে, খালি ঝলতা বাকি। ঘোড়া গাছে যে নামটা ছিল রবিউল ইসলাম নিচের ছিল, দিকে 1 পাল্লা কুইন্টাল রবিউল ইসলাম ঘোড়া গাছা থেকে। যদি বলেন দাম বেশি কার, মালের নাম ঝলতা, জোরে বলেন, কিচ্ছু বোঝে না, তাড়াতাড়ি বলেন। ঝলতার দাম বেশি। আজকাল বুঝাবার মতো সময় নেই, খালি আয়াতটা বলে দিচ্ছি, বাড়িতে বসে বসে দেখবেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রজব আলী শেখ 1 বস্তা ডাল। আলহামদুলিল্লাহ। 1 বস্তা ডাল, আমি বলছি চাল বলে 1 বস্তা ডাল। রে সর্ষের তেল হলো, ডাল কই, ডাল 1 বস্তা হলো, আলু 140 বস্তা। ভাই আমি জোর নেই, এবারে যে যা পারবেন শটা শট, 500 1000 200 যে যা পারেন চটচট করে। ভাই আলুর বস্তা 2 বস্তা 1 বস্তা করে আলু, যা চাষ করেন আলুর বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। হাত তুল, সময় নেই আমার কাছে। 1 বস্তা করে আলু দিলে হয়ে যাবে। 1 বস্তা করে হাত তুলুন। আমার টাইম পার হয়ে গেছে, আমার 9টা পর্যন্ত ছিল, 60 খেয়ে ফেলেছি, তাই এখন পাগড়ি হবে। তাড়াতাড়ি বলেন 1 বস্তা আলু কিংবা ডাল, বলেন তাড়াতাড়ি বলেন। রহমত আলী চৌধুরী 1 কুইন্টাল। মোহাম্মদ আলী চৌধুরী 1 কুইন্টাল। বাবাজিরা বলেন, একটা করে 1000 টাকা, 1 বস্তা ডাল কিংবা 1 বস্তা আলু, যা যেটা পারবেন হাত তোলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আর দেরি করেন না, দেরি করেন না ইনশাল্লাহ, জলদি জলদি। ভাই 1 বস্তা আলু চাচ্ছেন অল্প দাম, আপনাদের কোনো আলু চাষ হয় নাকি? চাষ হয়, পাশাপাশি চাষ হয়, আলু করে চাষ হয় না। আচ্ছা আচ্ছা, ওই দিকটাতে আমাদের ওদিকে একটু আছে, আলু চাষ আছে ইনশাল্লাহ। হ্যাঁ জলদি 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 বলেন ভাই। 1টা করে 1000 টাকা বলেন, বাস, বেশি না, 1টা করে 1000 টাকা মা বাবার নামে। আলহামদুলিল্লাহ। জহরুল মন্ডল সোনাপুর 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। মশিয়া রহমান মেহরানি 1000 টাকা নগদ। মশিয়া রহমান মেহের আলী ভাই 1000 টাকা নেব। জহরুল 500 টাকা জমা। এই ভাই নাম, জলদি জলদি। জিয়ারুল মন্ডল 1000 টাকা। জিয়ারুল মন্ডল 1000, জিয়ারুল মন্ডল লিখো, জিয়ারুল মন্ডল 1000 টাকা। মা বোনদের তরফ থেকে নাম এখনো পর্যন্ত আসেনি, ওখান থেকে কি হচ্ছে আমরা জানতে আফসোস পারিনি। করে বলছেন যে আমার মা বোনেদের একবারও এখনো আঁচল খোলে নেই। আল্লাহ আল্লাহ ওদের আঁচলে বরকত দাও তাড়াতাড়ি। মায়েদের মমিন মন্ডল, নাম বলে পড়ে, মমিন মন্ডল, আব্দুল মমিন মন্ডল। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, আর দেরি করবো না, পাগড়ি হবে বাচ্চাদের। আব্দুল মমিন 1000 টাকা। 1000 টাকা নগদ, 1000 টাকা ইনশাল্লাহ। আব্দুল মমিন ভাই, ওয়াদাগুলো লেখো, নগদ লিখতে হবে না, ওয়াদাগুলো লেখো। বলেন জলদি বলেন ভাই। দোয়া হয়ে যাবে এখনই ভাই, হয়তো দোয়া করবেন, পাগড়ি প্রদানের পরে দোয়া হয়ে যাবে, বেশি টাইম নেব না আমরা, একটু টাইম, আমাদের 5:30 টাইম ছিল। যে যতটা পারেন 200 100 500 1000 ওদের হাতে দেন ইনশাল্লাহ, কেউ বাদ যাবেন না। রুমাল ধরো, পাগড়ি রুমাল ঘুরিয়ে দাও, রুমাল ঘুরিয়ে দাও, রুমাল চাই দাও, রুমাল ঘুরিয়ে দাও, রুমালটা চালাও। যারা যতটা ওয়াদা করছেন লেখকদের কাছে লেখান। ভাই রুমাল, ভাই রুমাল ধরেন, রুমাল ধরেন। রবিউল বিশ্বাস মেহরানি 1000 টাকা। আলহামদুলিল্লাহ। মাদার বক্স নামে তার নাতি দিয়েছে 50 কিলো চাল। মাদার বক্স নামে মায়েদের কাছে, 50 কিলো চাল। মায়েদের কাছে 2টো বাচ্চা যাও, একটু রুমাল ঘুরিয়ে দিই, এখানে রুমাল ঘুরিয়ে দিই, রুমাল তাড়াতাড়ি ঘুরিয়ে